কালকেও বলছিলাম, পরশুদিনও বলছিলাম, এখানে আজকে ওই হাদিসটা আমি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কার যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফাল ইহসান ইসমাহু, সেজন্য ছেলের একটা সুন্দর নাম রাখে, তো নাম হলো লিটন। এবার আপনি বলেন যে এই বাপ শিক্ষিত, আমি এখন কি করতে পারি? আমি তো আপনাদের সামনে দিন প্রচার করতে এসেছি। আমি যদি বলি যে এই বাপ মূর্খ, তাহলে কি আমার কথাটা ভুল হবে? আপনি এখন শিক্ষিত প্রমাণ করেন। এখন ওই ছেলের বাপকে আমার সামনে নিয়ে আসেন, এখনো বলবে আব্দুর রাজ্জাক সাহেব আপনি ভুল বলেছেন, আমি মাস্টার ডিগ্রি পাস, আমার হাই স্কুলের হেডমাস্টার, আমি আমার ছেলের নাম লিটন রেখেছি। ধর্ম পাগল, জনগণ পাগল। জি না, ধর্ম পাগল নয়, ধর্মকে মানুষ মনে করছে পাগল। ধর্ম কোনোদিন পাগল নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। এক গিলাস পানি খেতে যদি 5টা বিধান লাগে, সেই ধর্ম কি বুজুর্গানে দিন দিয়ে চলে? সবার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব শতদিন বলেছেন, এক গিলাস পানি খেলে 5টা বিধান লাগে। এক, ডান হাত, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচের দিকে খেয়ে ঢং ত্যাগ করতে হবে, এটা হারাম। ডান হাতে গিলাস ধরতে। আব্দুর রাজ্জাক সাহেব ভাত লেগে যাবে, যে লেগে যাক, চেটে খান, আর নাহলে ভাতই খায়েন না, খেজুর খান। আপনি কিভাবে খাবেন সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ লা ইয়াকুলুনা আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। কখনো তোমরা বাম হাতে খাবা না, বাম হাতে পান করবা না, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। কিভাবে খাবেন আপনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন, বাম হাতে শয়তান খাই, তোমরা কখনো বাম হাতে খাবা না। রাত দিন দেখছেন আপনি, আপনার পাশে আরেকজন বাম হাতে চাচ্ছে, রাত দিন। এই ছেলে, তুমিও তার মধ্যে আছো, শরম পাও না? জীবনে কোনোদিন বাম হাত দিয়ে গ্লাস ধরবো না। তুমি ধরতে পাবো না, তোমার মা ধরতে পাবে না, তোমার বাপ ধরতে পাবে না, তোমার জাতি ধরতে পাবে না। যে ধরবে সেই মূর্খ, সেই অশিক্ষিত, সেই জ্ঞানহীন। এটা বিদ্যা নয়। যে বিদ্যা দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয় তাকে বিদ্যা বলা হয় না। নইলে কেন আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে? 20 বছর আগে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি প্রমাণ করেন তাহলে যে আল্লাহ রাসূল সত্য কথা বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, একটু আপনি 1 মিনিট প্রমাণ করেন তো। আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট প্রমাণ করে দেখাই। যাদের দাড়ি চাঁচা আছে, ছোট আছে, তাদেরকে এদিকে করে নেন। যাদের প্যান্ট টাকনোর নিচে আছে তাদেরকে এদিকে করে নেন, স্টেজের দিকে করে নেন। যারা সুদ ঘুষ খায় দেয় তাদেরকে এদিকে করে নেন। যারা ওইসব দিবসগুলোতে গান বলে তাদেরকে এদিকে করে নেন। যারা দোকানে বসে আড্ডা পিটে মাথায় টুপি দিয়ে ল্যাংটামের নাচ দেখে তাদেরকে এদিকে করে নেন। যারা অপ্রয়োজনীয় কথা বলে না, পরহেজগার মানুষ, তাকওয়াশীল, বেশি কথা বলে না, এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, এবার ওইদিকে থাক, দেখি কতটি এদিকে আর কতটি ওইদিকে। ওইদিকে যেগুলো আছে সেগুলো শিক্ষিত, এদিকে যারা আছে তারা মূর্খ। এবার দেখেন কয়টা হয়। আপনি নিজের মতো বললে হবে না, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রমাণ করতে হবে। আজকে তোমাকে, তুমি একজন উচ্চ শিক্ষিত ছেলে, হোশিয়ার, বুদ্ধিমান, তুমি তোমার ক্লাসে সবসময় ফার্স্ট ছিলে, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত তুমি ফার্স্ট ছিলে। তোমার বিবেক বুদ্ধি আছে,
তুমি আল্লাহ রসুলের এই কথাকে প্রমাণ করো, তিনি বলেছেন বিদ্যা বেড়ে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সেইটা কি?